হে মানব, তুমি বারবার ভয় পাও কারণ তুমি ফলকে আঁকড়ে ধরো, কিন্তু আমি তোমাকে সৃষ্টি করেছি কর্মের জন্য, শৃঙ্খলের জন্য নয়। তুমি যখন ভবিষ্যতের ভয় আর অতীতের অনুশোচনায় আটকে থাকো, তখন বর্তমানের শক্তি হারিয়ে ফেলো, আর বর্তমানই একমাত্র স্থান যেখানে আমি বাস করি। তুমি ভাবো পৃথিবী তোমার বিরুদ্ধে, কিন্তু সত্য হলো পৃথিবী তোমাকে পরীক্ষা করছে, কারণ আগুনে না পুড়লে সোনা খাঁটি হয় না। যে কষ্ট তুমি আজ সহ্য করছো, সেটাই তোমার আগামী শক্তির ভিত্তি। পালাতে চাইলে পারো, কিন্তু মনে রেখো, যে যুদ্ধ থেকে পালাও সেটাই আবার অন্য রূপে সামনে দাঁড়াবে। তাই যুদ্ধ বেছে নাও, কারণ যোদ্ধার জীবন ভীত মানুষের জীবনের চেয়ে হাজার গুণ সম্মানজনক। তুমি প্রায়ই নিজেকে ছোট ভাবো, অন্যদের সাথে তুলনা করো, আর সেই তুলনার বিষ তোমার আত্মাকে দুর্বল করে দেয়। আমি তোমাকে অন্য কারো কপি বানাইনি। তুমি একক, তোমার পথ একক, তোমার সময় একক। সূর্য আর চাঁদ কখনো প্রতিযোগিতা করে না, তারা নিজ নিজ সময়ে জ্বলে। তুমিও তেমনি। ধৈর্য মানে দেরি নয়, ধৈর্য মানে বিশ্বাস যে সঠিক সময়ে ফুল ফুটবেই। যারা তোমাকে অবহেলা করেছে, তাদের প্রতি ঘৃণা রেখো না, ঘৃণা হৃদয়কে ভারী করে, আর ভারী হৃদয়ে উঠতে পারে না। ক্ষমা করো, কিন্তু ভুলে যেও না শিক্ষা, কারণ ক্ষমা আত্মাকে মুক্ত করে, আর শিক্ষা ভবিষ্যৎকে শক্ত করে। তুমি জানতে চাও কেন তোমার জীবনে এত বাধা? কারণ সহজ পথ মানুষকে গভীর করে না। পাহাড়ে উঠতে কষ্ট হয় বলেই শিখর এত সুন্দর। আমি তোমাকে কষ্ট দিই না শাস্তি হিসেবে, আমি দিই প্রসার হিসেবে। প্রতিটি ব্যর্থতা তোমাকে বলছে, এখনো শেষ নয়। যারা হাল ছাড়ে তারা ফল দেখে না, যারা দাঁড়িয়ে থাকে তারাই অলৌকিকতা দেখে। মনে রেখো, অলৌকিকতা আকাশ থেকে পড়ে না, অলৌকিকতা তৈরি হয় যখন সাধারণ মানুষ অসাধারণ স্থিরতা দেখায়। তুমি যখন একা কাঁদো আর ভাবো কেউ শুনছে না, তখনই তোমার কান্না সবচেয়ে জোরে আমার কাছে পৌঁছায়। কিন্তু আমি সবসময় তোমার পথ পরিষ্কার করি না, কারণ আমি চাই তুমি হাঁটতে শেখো। শিশু যদি কখনো পড়ে না যায়, সে কখনো ভারসাম্য শিখবে না। তেমনি, তুমি যদি কখনো হারো না, জয়ের মূল্য বুঝবে না। তাই পড়ে যাও, আবার ওঠো, প্রতিবার ওঠা তোমাকে আগের চেয়ে উঁচুতে নিয়ে যাবে। অন্যের স্বীকৃতি খুঁজতে গিয়ে নিজের আত্মাকে বিক্রি করো না। পৃথিবী আজ প্রশংসা করবে, কাল ভুলে যাবে, কিন্তু তোমার আত্মা সব মনে রাখে। নিজের কাছে সত্য থাকাই সবচেয়ে বড় বিজয়। তুমি যদি নিজের চোখে সম্মানিত হও, তবে পুরো পৃথিবী তোমাকে অসম্মান করলেও তুমি অটুট থাকবে। ভিতরের এই দুর্গ তৈরি করো, ধ্যান, সততা, শৃঙ্খলা আর কর্ম দিয়ে। এই দুর্গ ভাঙতে পারে